হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমার একটু শরীর খারাপ বলে আবার কাশি হয়েছে বলে আমি তুলসী পাতা তুলে নিয়ে এসেছি। যেহেতু তুলসী পাতাটা মধু দিয়ে খেতে হয়, আমার বাড়িতে মধু নেই বলে আমার ঠাকুমি বললো নুন দিয়ে খেলেও কাশি ভালো হয়। তো আমি টিউশন গেছিলাম, টিউশন থেকে এসে পাপি বললো তুমি ড্রয়িং করো। আমি এত বাজে ড্রয়িং করেছি, মা যে কখন যে ছেড়ে দিয়েছে আমি জানি না। তারপর মাকে বললাম মা মা আমি রান্না করবো। মা বললো ঠিক আছে, তো কী রান্না করছি দেখুন। এখানে একটা বড়ু আমার আমি দেখছি দেখে এসে পড়ে যাচ্ছে, তারপর একটা কি তুলে এনে পালিয়ে যাচ্ছে। এখানে উচ্ছে ভাজা হচ্ছে। হ্যাঁ, উচ্ছে ভাজাটা এখন ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। হ্যাঁ, আমাদের ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তো এখন আমাদের উচ্ছে ভাজাটা নামিয়ে নিয়েছি হয়ে গেছে বলে, এরপর কড়াইটাকে আমি পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এটা হচ্ছে চিংড়ি মাছের বড়া হবে বলে চিংড়ি মাছটাকে মাখিয়ে দেখুন সব বড়া হওয়ার জন্য সব চিংড়ি মাছ ছেড়ে দিচ্ছি তেলে। তো আমার শুধু জিভ থেকে জল পড়ছে, খাবো কখন। তো এখানে চিংড়ি মাছ হচ্ছে, ভাজছি। আমার জিভ থেকে শুধু জল পড়ে আছে, কখন খাবো। তো এখন ভাজা হচ্ছে। তারপর আমি লোকটা না সামলাতে পেরে দেখুন আমি গরম গরম খেয়ে নিচ্ছি সব। দেখুন এখানে চিংড়ি মাছ ভাজা আছে আর আমি গরমগুলো কি ভালো লাগছে। তারপর চিংড়ি মাছের বড়াগুলো তুলে দিচ্ছি আমি, ভাজা হয়ে গেছে। আবার একটা তুলে খেয়ে নিচ্ছি, এত জিভ থেকে জল পড়ছে। তো দারুণ হয়েছে ভালো। এরপর আবার সরষের তেল কড়াইতে দিয়ে দিচ্ছি, সরষের তেল কড়াইতে দিয়ে দিলাম। এরপর সরষের তেলটা গরম হলো, গরম হচ্ছে। তো আমি এখন মাছটা ছেড়ে দিচ্ছি গরম হতে। তো মাছটা সঙ্গে সঙ্গে উঠবে না বলে আমরা গরম করেই ছাড়ছি। তো ভালো করে মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে দিচ্ছি, এদিক সেদিক উল্টে দিচ্ছি। হ্যাঁ, এখন মাছটাকে আমি একটু রাখলাম। এই দেখুন আমাদের যেহেতু গ্রামের বাড়ি, দেখুন ঘুঁটে দিয়ে আমাদের জ্বালন দেওয়া হয়। হ্যাঁ, এবার তো এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। দেখুন এই যে তুলতে পারলাম ওরা হাতে একটু ছাঁকা খেয়ে গেলাম। এরপর ওই তেলেই দিয়ে দিলাম চিনি। হ্যাঁ, এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ বাটা টমেটো বাটা দিয়ে দিলাম। ভালো করে কষছি। এরপর দিয়ে দিলাম হলুদ, আবার ভালো করে কষে মা লঙ্কাটা বেটে দিয়েছিল, দিয়ে আমি আপনাদেরকে দেখাতে পারি, কিন্তু লঙ্কা আদা টাদা দিয়ে একদম জল দিয়ে ভালো করে কষে দিচ্ছি আমি। এরপর ভালো করে কষছি। এরপর একটু তেজপাতা দিয়ে দিলাম, দুটোখানি তেজপাতা দেওয়ার পর একটু ফুটছে। তারপর আমি আমাদের গাছ থেকে কিন্তু তেজপাতাটা তুলেছি, এটা কোনো ইয়ে না। এরপর দিয়ে দিলাম ফুলকপি আর আলু। হ্যাঁ, ভালো করে ওটাকেও আমি একটু কষিয়ে দিচ্ছি। এরপর সেই যে মশলা বাটা জলটা ওটা দিয়ে দিচ্ছি। এরপর আর একটু জল দিয়ে দিলাম। হ্যাঁ, এরপর আমি ছাড়বো। মা যখন ছাড়ি এই যে হয়ে গেছে, আবার কড়াইতে জল দিয়ে দিলাম। এরপর দিলাম 5 কিলো। এরপর দিয়ে দিলাম আমরা ভালো করে বেগুনটাকে ওর মধ্যে নাড়াচাড়া করলাম। তো পাকা তেঁতুলের টকটা হয়ে গেছে। এবার আমি টকটাকে আস্তে করে নামিয়ে দিচ্ছি। তো এবার টকটা নামিয়ে দিয়ে আমাদের বাড়িতে ছাতু হয়েছিল, এই জন্য প্রথমে কড়াইতে খড়ের ছাতু হয়েছিল, এই জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে ছাতুগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। কিছুক্ষণ বসে আছি। এরপর দেখুন এই যে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর অবশ্যই করবেন। নতুন ভিডিও জন্য এরকম বাই।